আসসালামু আলাইকুম বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। তো গাইস, আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন আগে মিয়াত এবং খোকন যায় কাঞ্চনের ওস্তাদ শাহরিয়ার ভাইয়ের কাছে। তো তারা গিয়ে কন্ট্যাক্ট করে আসে যে তারা নাকি ডাইভিং শিখবে। তো আমাকে জিজ্ঞেস করলো যে আমি শিখবো কিনা। তো আমি বললাম হ্যাঁ আমি শিখবো। তো আমি 2-4 জনের কাছে যাচাই করলাম যারা আগে ওনার কাছ থেকে শিখেছে। তো তারা বললো যে না, উনি ভালোই শিখান, এজন্যই আমিও চলে গেলাম তাদের সাথে শিখতে। তো যাওয়ার পর দেখি যে না, সত্যি উনি খুবই ভালো শিখায়। তো একই দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, কারণ আমার ডাইভিং শিখতে হয় এবং কবুতরের সব কিছু দেখাশোনা করতে হয়, এজন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি। তো আজকে এই জন্যই ভিডিওটা করতেছি মূলত, কারণ আজকে অনেক দিন ধরে ভিডিও দিতেছি না। তো যাই হোক, আজকে আমি একাই ভিডিও করতেছি। আমার যে ক্যামেরাম্যান থাকে ওর আজকে কলেজ 8টা থেকে হয়ে গিয়েছে, এই জন্য সে আজকে কলেজে চলে গিয়েছে। যেহেতু আমি 8টা বাজে ডাইভিং শিখতে যাই, এই জন্য সে আজকে যেতে পারে না। এই জন্যই আজকে আমার ভিডিওটি করতে হয়েছে সম্পূর্ণ ভিডিও, এবং মিয়াদও হেল্প করেছে। তো যাই হোক, আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম মিয়াদের বাসায়। প্রতিদিন আমি লেট করে আসি, সবার শেষে আসি আর কি, কিন্তু আজকে মিয়াদে আগে আগে কল দিয়েছে আমাকে, এই জন্য আমি সবার আগে এসে পড়ছি। তো যাই হোক, চলে যাচ্ছি চান্টা স্টাইল, কারণ ওস্তাদকে কল দিয়েছি যে ওস্তাদ কোথায় আসবো। ওস্তাদ বলেছে চান্টা স্টাইল। তো যাই হোক, ওস্তাদের কথা মতো আমরা রওনা হয়ে গিয়েছি। তো একটু সামনে যেতে একটা অটো পেয়েছি, অটোতে উঠে পড়লাম। তো দেখলাম যে আমাকে এতিমের মতো পিছনে ফেলে সবাই সামনে গেছে। এই জন্য মিয়াদকে বললাম যে মিয়াদ আপনি পিছনে এসে বসেন আমার সাথে। তো মিয়াদ আমার সাথে পিছনে এসে বসলো। তো আমরা দুজন একসাথে বসে আছি এবং কখন সামনে। তো আমরা যাচ্ছি এখন হইতেছে গিয়ে চান্টা স্টাইলের উদ্দেশ্যে। চান্টা স্টাইল যাবো ওইখান থেকে। তো মিয়াদকে বললাম যে আপনি ভাড়াটা দিয়ে দিন তাড়াতাড়ি। তো মিয়াদ ভাড়াটা দিতে না দিতে আরেকটি অটো আইসা পড়ছে। তো এইটা দিয়ে আমরা মূলত চান্টা স্টাইল যাবো। আমাদের বাসা থেকে চান্টা স্টাইল যাইতে প্রথমে বাজারে যেতে হয়, তারপরে আপনার চান্টা স্টাইল যেতে হয়। তো আমরা কি করছি, গিয়ে হাইরোডে নেমেছি, হাইরোড থেকে তারপর চান্টা স্টাইল চলে যাচ্ছি এখন। তো এখন আমরা যাচ্ছি, আশেপাশে দৃশ্যটা খুবই সুন্দর। এখানে সিটি আর একটি মেলও আছে এখানে, এটা মূলত সিমেন্টের মেল। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন চান্টা স্টাইল। চান্টা স্টাইল আসার পর মিয়াদকে বললাম ভাড়াটা দিয়ে দিন। তো আমরা মূলত নেমেছি রাস্তার এই পাশে, কিন্তু আমাদের যেতে হবে ওই পাশে, কারণ ওস্তাদ আসবে ওই পাশে। তো ওই পাশে যেতে হবে, এই জন্য আমরা চলে গেলাম ওই পাশে। তো ওই পাশে আমরা চলে যাচ্ছি, ওই পাশে যাব। তো ওস্তাদকে কল দিলাম যে ওস্তাদ কতক্ষণ লাগবে। তো ওস্তাদ বললো যে আরও টাইম লাগবে আসতে আমার একটু, কারণ যারা আমাদের আগে শিখছে তাদেরকে দেখাচ্ছে। তো আমরা একটু দাঁড়ায় রইলাম। তারপর মিয়াদ বললো চলেন চা খাই। আমি বললাম চলেন। তো চলে গেলাম চায়ের দোকানে, গিয়ে খোকন চা নিয়ে আসলো। চা খাওয়া দাওয়া আমরা দুজনে, কিন্তু খোকন বলতেছে খোকন নাকি চা খাবে না। তো বললাম তো আপনি চা খাবেন না, কী খাবেন খান। তো সে নাকি লাড্ডু খাবে, এই জন্য সে লাড্ডু নিয়ে বসে পড়লো। আমরা দুজন চা খাচ্ছি। তো চা খাচ্ছি এবং রাস্তায় বারবার তাকাচ্ছি, মিয়াদের চা খাওয়ার স্টাইলটাকে দেখে নিন। তো রাস্তায় চা খাচ্ছি এবং রাস্তার দিকে তাকাচ্ছি, দেখছি ওস্তাদ আসছে কিনা। তো দেখছি না, ওস্তাদ আসছে না। তো দেখতে দেখতে মিয়াদের খাওয়া শেষ, কিন্তু আমার ফুল কাপই রয়েছে। মিয়াদ কিন্তু খাওয়ান শেষ করে ফেলছে, কিন্তু আমার এখনও ফুল কাপ রয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে খাচ্ছি এবং দেখতে দেখতেই কিন্তু তাদের দুজনের খাওয়া শেষ, প্রায় শেষ। তো দেখা গেল যে আমি একাই বাকি রয়েছি এবং তাদের দুজনেরই খাওয়া শেষ। তো আমি এখনও অর্ধেকও শেষ করতে পারিনি। তো যাই হোক, চা খাওয়া শেষে বিলটা দিয়ে দিলাম। তো বিলটা দিয়ে একটু দাঁড়ানোর আগেই পিছনে চেয়ে দেখি ওস্তাদ আইসা পড়ছে আমাদের। তো ওস্তাদের গাড়িও আইসা পড়ছে। এরকম টাইমে আমাদের বিলটাও দেওয়া হয়েছে, চাটাও খাওয়া হয়েছে। তো যাই হোক, ওস্তাদের গাড়ি চলে আসছে। তো এই যে এইখানে হচ্ছে গিয়ে ওস্তাদের গাড়ি, যেটা পিছনের যেই গাড়িটা ওইটা ওস্তাদের গাড়ি। তো ওস্তাদ আমাদেরকে ইশারা দিয়ে সামনে ডাকছে। তো মিয়াদ আগে আগে চলে যাচ্ছে আমাদেরকে ফেলে, যে তোমরা সবাই থাকো, আমি একা একাই যাচ্ছি। যেমন সে নেতাটার মতো আগে আগে যাইতেছে, কিছু করার নাই। তো তাদের সাথে দেখা হলো, তারা আমাদের আগে শিখে। তো ভাই বাদার এটা বড় ভাই, সে খুব ভালো এবং দক্ষ ড্রাইভার হয়ে গেছে এখন। তো যাই হোক, ওরা নেমে গেছে, আমরা উঠে পড়ছি। আমাদের ওস্তাদ হচ্ছে কাঞ্চনের নাটপাড়া শাহরিয়ার ওস্তাদ। ও কিন্তু উনি একদম ভালো, খুবই ভালোভাবে শিখে থাকে আমাদেরকে, একদম সুদক্ষতার সাথে। তো যাই হোক, খোকন উঠে পড়লো এবং মিয়াদ উঠে পড়লো এবং আমিও বসে পড়লাম। তো রওনা হয়ে গেলাম একটু সামনে। তো আজকে আমরা বেশি দিন ধরে শিখছি না, আজ থেকে 10 দিন আগে আমি খোকন আসছি আর আমরা আসছি 12 দিন আগে। তো খোকনের আজকে 10 দিন, যেহেতু সে আমাদের পরে আসছে, তাই আজকে প্রথম খোকনকে দিতেছে যে তুমি যাও হাইরোড দিয়ে চালাও। তো আমাদের ওস্তাদ শাহরিয়ার ভাই, আমরা ওস্তাদ বলি ঠিক আছে, কিন্তু আসলে উনি আমাদের ভাইয়ের মতো। ওনার সাথে যে আমরা কাজ করতেছি, আমার কাছে মনে হয় নাই যে কখনো যে উনি আমাদের ওস্তাদ, কারণ উনি আমাদের একদম বন্ধুর মতো মজায় মজায় আমাদেরকে ড্রাইভিং শিখাইতেছে আর কি। তো যাই হোক, ওনার কাছে আমরা ভালোভাবে শিখতেছি। ওনার সব কিছু খুবই সুন্দরভাবে এবং ভালোভাবে বুঝিয়ে দেয়
এবং ওনারা যেটা একবার বুঝাই দেয় মানে একদম পানির মতো ক্লিয়ার করে দেয় এবং সব কিছু মজায় মজায় করে। আসে না যে কোনো ড্রাইভার আছে যারা শিখায় হয়তো বা ছাত্রদেরকে মারে বকে, কিন্তু উনি এরকম না, উনি খুবই ভালোভাবে দক্ষতার সাথে আমাদেরকে বুঝিয়ে দেয় যে কোনটা কিভাবে করতে হবে। তো আমরা ওনার কথা বুঝতে পারি এবং খুবই সহজে বুঝে ফেলে এবং খুবই সহজে করতে পারি। তো যাই হোক, আমরা এখন মূলত যাচ্ছি গিয়ে সুমু মার্কেট আছে ওইখানে 300 ফিট সুমু মার্কেটের পাশে, কারণ ওইখানে গিয়ে আজকে আমাদেরকে ব্যাক গিয়ার দেখাবে। তো খোকনকেও ব্যাক গিয়ার দেখাবে, কারণ আমাদের 2 দিন পর আসছে সে, তো আমাদেরকে আগেও দেখানো হয়েছে একবার। তো আমরা দেখতে দেখতে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। আসার পরে খোকন ব্যাক গিয়ার দিচ্ছে। তো খোকন ব্যাক গিয়ার দিতেছে, আস্তে আস্তে দিতেছে সে, কিন্তু এই জায়গায় আজকেই প্রথম 10 দিনের মধ্যে আজকেই প্রথম সে ব্যাক গিয়ার দিতেছে। তো ওস্তাদ আমাদের এত দক্ষতার সাথে দেখিয়ে দিয়েছে যে খোকন কিন্তু প্রথমবারই, এটা কিন্তু সে প্রথমবার দিতেছে, সে প্রথমবারই একদম অ্যাকুরেটভাবে একদম সুন্দর করে মিলিয়ে দিয়েছে। দেখুন কি সুন্দরভাবে পার্কিংটা করে দিয়েছে, কেউ দেখে বলতেই পারবে না সে যে অদক্ষ ড্রাইভার। তো যাই হোক, সে ব্যাগ দিতেছে। তো তারপর মিয়াদের পালা। তো মিয়াতে বলতেছিল যে সে নাকি একটু নার্ভাস। তো আমি বললাম নার্ভাস হওয়ার কোনো কারণ নাই, চলে যান গিয়ে ব্যাগ গিয়ার দেন। তো খোকন নামিয়ে পড়তেছে, এখন মিয়াদের পালা। তো মিয়াদ উঠে যাচ্ছে। মিয়াদ তো ওঠার পর আমি বললাম যে ভালো দিয়ে মানে একটু ইত্রামি করে নিলাম। তো যাই হোক, মিয়াদ আমার কথা শুনে হাসতেছে। আমি যাই হোক একটা কথা বলছি। তো মিয়াদ দেখতেছে এখন মিয়াদের পালা। তো সে দেখতেছে এবং আস্তে আস্তে করতেছে, কিন্তু তারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। সে যে মিলেছে একদম পারফেক্টভাবে অ্যাকুরেট, আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে সে সুন্দরভাবে এটি মিলিয়ে দিয়েছে। তো সেও একদম দক্ষ ড্রাইভারের মতো মিলিয়ে দিয়েছে। তো যাই হোক, ওস্তাদ বলতেছে আমাকে যে ও সামনে গিয়ে বসতে। তো আমি যাইলাম, গিয়ে বসে বললাম সামনে। এবং আমরা যে এখানে শিখছি, এখন বাজে 8টায়, এত রোদ যে রোদের তাপমাত্রা সহ্য না করতে পেরে ওস্তাদ এবং খোকন গিয়ে বসে ওই যে তার গাছের চিপায় গিয়ে একটু চৌরাল আছে ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কি ওরা। তো মিয়াদও খুব দক্ষতার সাথে ভালোভাবে ড্রাইভিং করতেছে। তো তারও পালা শেষ, আমি উঠে গেলাম। কি দেখতেছো? গাছ দেখতেছো না? মোড়, মোড়ের গাছটা অনেক ভিতরে, ঠিক আছে? মোড়ের গাছটা অনেক ভিতরে, তোমার মোড়ের থেকে আরো 4 রাত আগে তোমার লাইন। তার মানে দেখো অলরেডি তোমার 3 টাকা লাইন আছে, এখন হুলগানো হবে না। এই তো তোমার লাইন, তোমার টার্গেট থাকো লুঙ্গেল খাবে, তোমার লাইন দেখবা, লুঙ্গেল তো মোড় দেখতেছো, তার মানে তোমার বামে একটা দিশা লেগেটা এটা আগে দিবা। তো ওস্তাদ একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার পর আমি নিজে নিজে চেষ্টা করলাম। তো ওস্তাদ বললো এটা নাকি সুন্দর হয়েছে। তো যাই হোক, নিজের প্রশংসা নিজে করা ভালো না। তো আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যারা মনে করেন ড্রাইভিং শিখতে চান বা শেখার ইচ্ছা আছে, তারা যদি কোনো ওস্তাদ বিচারে থাকেন যে কে ভালো শিখাতে পারে, এরকম ওস্তাদ যদি বিচারে থাকেন এবং আপনার বাসা যদি কাঞ্চন পৌরসভার ভিতরে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা হলো ওস্তাদ শাহরিয়ার ভাইয়ের নাম্বার। উনি খুবই দক্ষতার সাথে ভালোভাবে সকলকে ড্রাইভিং শেখায়। এবং আপনি বললাম না, যখন ওনার কাছে শিখতে আসবেন তখন আপনার কাছে মনে হবে না যে উনি আপনার ওস্তাদ বা টিচার বা স্যার, ওনাকে আপনার বন্ধুর মতোই মনে হবে। উনি একদম মজার ছলে শিখিয়ে থাকে এবং সকল কিছুই সহজ ভাষায় বুঝিয়ে দেয়। এবং তাছাড়াও আমি যখন ড্রাইভিং শিখতে আসবো তখন ওনার কাছ থেকে যতজন ছাত্র শিখে গেছে সকলের কাছে আমি জিজ্ঞেস করেছি, সকলেই বলেছে যে না ভালো। তো যাই হোক, আমি যেই কথাটা বলেছি এবং ওনার নাম্বারটা যে স্ক্রিনে দিয়েছে এটা আমি ওনাকে আজকে বলিনি যে দিব। তো যাই হোক, আমি আজকে গিয়ে বলে দিব যে ওনাকে যে আমি একটি ব্লগ করেছি এবং আপনার নাম্বারটা দিয়ে দিয়েছি। তো আপনারা কল দিয়ে ওনাকে বলবেন যে ভাই ব্লগ দেখে কল দিয়েছি আপনাকে। তো আমি ওস্তাদকে বলে দিব যে আপনারা যদি কেউ যোগাযোগ করে থাকেন ব্লগ থেকে, তাহলে যেন আপনাদের থেকে কিছু কম রাখে আর কি। তো আমরা যা কোর্সটা করতেছি তার থেকে যেন কত সমান রাখে বা এর থেকে কম রাখে। তো যাই হোক, এখন মিয়াদেরও পালা শেষ, আমারও পালা শেষ, খোকনেরও পালা শেষ। এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো বাসার দিকে চলে যাওয়ার পর আমার মনে হলো যে কলেজে যেতে হবে। তো আমি কলেজের সামনে এসে নেমে পড়লাম। তো আমি বললাম যে আপনারা তাহলে যান, আমি একটু কলেজ থেকে ঘুরে আসি। তো ওরা আমাকে এখানে রেখে চলে যাচ্ছে। তো আমিও হাঁটতে হাঁটতে চলে আসলাম কলেজে। তো এটাই হচ্ছে আমাদের কলেজ। তো এটা হচ্ছে গিয়ে কলেজটা কাঞ্চন এই সলিমউদ্দিন চৌধুরী কলেজ। তো এই কলেজে আমি অনার্সে ভর্তি হয়েছি আর কি, অনার্স ফার্স্ট ইয়ারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।